বিশ্ব ফুটবলে মরক্কোর নামের সঙ্গে আরেকটি নামও কানে ভেসে আসে, অ্যাটলাস লায়ন্স। ধারাভাষ্যকাররাও প্রায়ই তাদের এই নামে ডাকেন, কিন্তু কেন? এই নামের পেছনে রয়েছে শত শত বছরের ইতিহাস, প্রকৃতি আর এক হারিয়ে যাওয়া সিংহের গল্প। মরক্কোর মধ্যভাগ জুড়ে বিস্তৃত রয়েছে বিশাল অ্যাটলাস পর্বতমালা। প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ এই পর্বতমালা শুধু মরক্কো নয়, আলজেরিয়া ও তিউনিসিয়াতেও বিস্তৃত। হাজার বছর ধরে এই পাহাড়ি অঞ্চলে বাস করত এক বিশেষ প্রজাতির সিংহ, যার নাম বারবারি লায়ন বা অ্যাটলাস লায়ন। বারবারি সিংহ ছিল আফ্রিকার সবচেয়ে শক্তিশালী সিংহগুলোর একটি। বড় আকার, ঘন কালো কেশর এবং দুর্দান্ত সাহসের জন্য তারা বিখ্যাত ছিল। রোমান সাম্রাজ্যের সময় এই সিংহদের ধরে নিয়ে গিয়ে গ্ল্যাডিয়েটরদের সঙ্গে লড়াই করানো হতো। পরে অতিরিক্ত শিকার আর আবাসস্থল ধ্বংসের কারণে বারবারি সিংহ ধীরে ধীরে বন্য পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যায়। তবে সিংহটি হারিয়ে গেলেও তার স্মৃতি হারায়নি। মরক্কোর মানুষের কাছে এটি এখনও শক্তি, সাহস, গর্ব এবং স্বাধীনতার প্রতীক। তাই দেশটির জাতীয় ফুটবল দলের ডাকনাম রাখা হয় অ্যাটলাস লায়ন্স, যার অর্থ অ্যাটলাস পর্বতমালার সিংহ। এই নাম শুধু একটি পরিচয় নয়, এটি মরক্কোর জাতীয় চেতনারও প্রতীক। মাঠে যখন মরক্কোর খেলোয়াড়রা প্রতিপক্ষের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেন, তখন অনেকেই মনে করেন তারা যেন সেই কিংবদন্তি বারবারি সিংহের সাহসকেই বহন করছেন। বিশ্বকাপে মরক্কোর ঐতিহাসিক সাফল্যের পর অ্যাটলাস লায়ন্স নামটি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। আফ্রিকার প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে তারা পুরো বিশ্বের শ্রদ্ধা কুড়িয়ে নেয়। এরপর থেকে এই ডাকনাম শুধু মরক্কোর নয়, সাহস আর অদম্য লড়াইয়েরও এক প্রতীকে পরিণত হয়েছে। তাই পরের বার যখন শুনবেন অ্যাটলাস লায়ন্স মাঠে নামছে, তখন বুঝে নেবেন এটি শুধু একটি ফুটবল দলের নাম নয়, বরং মরক্কোর ইতিহাস, প্রকৃতি আর এক কিংবদন্তি সিংহের উত্তরাধিকার বহন করা একটি পরিচয়। আপনি কি আগে জানতেন অ্যাটলাস লায়ন্স নামের এই ইতিহাস? কমেন্টে জানাতে পারেন।